বন্ধুরা, কিছুদিন আগে পর্যন্ত পৃথিবীর সব থেকে বড় সাপ বলতে টাইটানোবোয়াকেই জানা যেত। আর এই প্রজাতির সাপেরা ডাইনোসরকে পর্যন্ত পিছিয়ে মেরে ফেলার ক্ষমতা রাখত। কিন্তু বর্তমানে টাইটানোবোয়ার কাছ থেকে পৃথিবীর সব থেকে বড় সাপ হওয়ার রেকর্ডটি কেড়ে নিয়েছে আমাদের ভারতের বাসুকি ইন্ডিকাস। বিশালকায় এই সাপেরা একসময় দাবিয়ে বেড়াতো পুরো ভারতবর্ষে, আর যাদের প্রধান খাদ্য ছিল তিমি। যে তিমি আধুনিক পৃথিবীর সব থেকে বড় প্রাণী, সেই তিমিকেই ঘিরে ফেলত বাসুকি ইন্ডিকাস। আপনারা শুধু একবার কল্পনা করে দেখুন যেই সাপটি আকার আয়তনে ঠিক কতটা বড় ছিল। তো বন্ধুরা, বাসুকি ইন্ডিকাস যেই সময় আমাদের পৃথিবীতে বসবাস করত, সেই সময় কেমন ছিল আমাদের পৃথিবী, আর এই সাপের সঙ্গে আমাদের হিন্দু পুরাণের কী সম্পর্ক আছে, আর কিভাবে এই সাপ আমাদের ভারত থেকে বিলুপ্ত হয়ে গেল, এই সব কিছু জানবো আমরা আজকের ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। 2005 সালে জানুয়ারি মাসে গুজরাটের কচ্ছে এক কয়লা খনিতে একটি জীবাশ্মর সন্ধান পাওয়া যায়। প্যালিওন্টোলজিস্টরা যখন এটিকে প্রথম দেখেন, তখন তারা অনুমান করেছিল যে এটি হয়তো কোনো প্রাক ঐতিহাসিক যুগের একটি কুমির। কেননা গবেষকরা এই জীবাশ্মর বিশাল মাত্রাটি দেখে তখন তাকে কুমির ভেবেছিল, কারণ যে একটি সাপ এত বড় হতে পারে এটি তাদের কল্পনার বাইরে ছিল। এরপরই মাথাটির সূত্র ধরে আরও অনুসন্ধান করার পর বেরিয়ে আসে আরও 27টি হাড়ের টুকরো। এরপর তারা বুঝতে পারে যে এটি কোনো কুমির নয়, এটি হয়তো একটি সাপ। কিন্তু এরপর 18 বছর ধরে এই ফসিলটিকে নিয়ে কোনো স্টাডি করা হয়নি। 2023-এর শেষের দিকে সুনীল বাজপাই এবং দেবজিৎ দত্ত নামে IITর 2 গবেষক ওই হাড়ের টুকরোগুলিকে নিয়ে রিসার্চ শুরু করেন। টানা 6 মাস ধরে রিসার্চ করার পর 2024-এর এপ্রিল মাসে তাদের গবেষণাপত্র প্রকাশ করেন। আর সেখান থেকে উঠে এসেছে একটু অবাক করা তথ্য। 2005-এ গুজরাটের কচ্ছ থেকে যে জীবাশ্মটি উদ্ধার করা হয়েছিল, ওটাই ছিল পৃথিবীর ইতিহাসের সব থেকে বড় সাপ। আর এর থেকে বড় কোনো সাপের জীবাশ্ম আজ পর্যন্ত পৃথিবীতে পাওয়া যায়নি। কার্বনেটিক পদ্ধতির মাধ্যমে জানা গেছে এই সাপটি প্রায় আজ থেকে 4 কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করত। আর গবেষকরা এটির নাম দিয়েছেন বাসুকি ইন্ডিকাস। তো বন্ধুরা, এখন প্রশ্ন হলো যে এই নামটির অর্থ কি। আপনারা হয়তো জানেন যে বাসুকি হলো হিন্দু পুরাণে বর্ণিত একটি সাপের নাম। আর এই বাসুকি নাগকেই বলা হয় সমস্ত সাপের রাজা। আর শিব ঠাকুরের গলায় যে সাপটি ঝোলানো থাকে ওটি হলো বাসুকি নাগ। সমুদ্র মন্থনের সময় বাসুকি নাগের সাহায্যে মন্দার পর্বতকে ঘোরানো হয়েছিল। আর সেই সময় বাসুকি নাগের মুখ থেকে যে বিষ নির্গত হয়েছিল সেটি পান করে ভগবান শিবের গলা নীল হয়ে গিয়েছিল। আর এই কারণেই ভগবান মহাদেবকে নীলকণ্ঠ বলা হয়। আর কংসের হাত থেকে ভগবান শ্রীকৃষ্ণকে বাঁচাতে জলবৃষ্টি রাতে যখন তার পিতা বাসুদেব উত্তাল যমুনা নদী পার হচ্ছিলেন, তখন বাসুকি নাগ তার ফনাকে মেলে ধরেছিলেন যাতে ভগবান শ্রীকৃষ্ণের গায়ে বৃষ্টি না পড়ে। সুতরাং এই বাসুকি নাগ যে হিন্দু মাইথোলজির একটি গুরুত্বপূর্ণ চরিত্র সেটি বোঝাই যাচ্ছে। আর হয়তো এই কথাটি মাথায় রেখে এই সাপটির নাম দেওয়া হয় বাসুকি ইন্ডিকাস। বন্ধুরা, ভিডিওর শুরুতেই আমরা বলেছি কিছুদিন আগে পর্যন্ত টাইটানোবোয়াকে পৃথিবীর সব থেকে বড় সাপ বলা হতো। এখন প্রশ্ন হচ্ছে যে এই বাসুকি ইন্ডিকাস টাইটানোবোয়ার থেকে ঠিক কতটা বড়, আর এই দুই সাপের মধ্যে পার্থক্যটাই বা কি। টাইটানোবোয়ার জীবাশ্ম আবিষ্কৃত হয়েছিল 2002 সালে দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলাতে। আর বাসুকি ইন্ডিকাসের জীবাশ্ম পাওয়া যায় 2005 সালে আমাদের ভারতে। আর টাইটানোবোয়ার যে জীবাশ্মটি পাওয়া গেছে সেটির বয়স 6 কোটি বছর। কিন্তু বাসুকি ইন্ডিকাসের যে জীবাশ্মটি পাওয়া গেছে সেটির বয়স 4 কোটি 80 লক্ষ বছর। আর টাইটানোবোয়া যখন বেঁচে ছিল তার দৈর্ঘ্য ছিল 45 ফুট এবং ওজন ছিল 10 কুইন্টাল। বাসুকি ইন্ডিকাস যখন বেঁচে ছিল তার দৈর্ঘ্য ছিল 50 ফুট এবং এর ওজন ছিল 11 কুইন্টাল। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে বাসুকি ইন্ডিকাস টাইটানোবোয়ার থেকে কিছুটা বড়। বর্তমানে জীবিত পৃথিবীর সব থেকে বড় সাপ হলো গ্রিন অ্যানাকন্ডা, যারা 17 ফুটের মতো লম্বা হয় এবং এদের ওজন হয় 1 কুইন্টালের মতো। তাহলে বন্ধুরা, টাইটানোবোয়া বা বাসুকি ইন্ডিকাসের কাছে গ্রিন অ্যানাকন্ডা সাপ চুনোপুঁটি। গবেষকরা জানিয়েছেন যে বাসুকি ইন্ডিকাস হয়তো শিকারের পিছনে দৌড়াতো না, তাদের শিকার করার পদ্ধতি ছিল এখনকার গ্রিন অ্যানাকন্ডার মতো, অর্থাৎ সঠিক সময়ের জন্য বসে থেকে শিকারকে চাপটে ধরা। আর এর কারণ হলো তাদের বিশাল শরীর। আর এই বিশাল শরীর নিয়ে তাদেরকে শিকারের পিছনে ধাওয়া করা সম্ভব ছিল না। বাসুকি ইন্ডিকাস যখন পৃথিবীতে অস্তিত্ব ছিল তখন পৃথিবীর তাপমাত্রা ছিল এখনকার থেকে 10 ডিগ্রি বেশি। তাছাড়াও তখনকার সময় বাতাসে অক্সিজেনের লেভেল এখনকার থেকে 1% বেশি ছিল। বর্তমান সময়ে বাতাসে অক্সিজেনের লেভেল 21%। কিন্তু আজ থেকে 4-5 কোটি বছর আগে বাতাসে অক্সিজেনের লেভেল ছিল 22%। এর থেকে বোঝা যাচ্ছে যে তখনকার প্রকৃতি বাসুকি ইন্ডিকাসের জন্য একদম অনুকূল ছিল। সেই কারণে এদের শরীরের মেটাবলিজম রেট ছিল অত্যন্ত বেশি। মেটাবলিজম রেট বেশি হলে শরীরের আকার অত্যন্ত বৃদ্ধি পায়। সুতরাং পর্যাপ্ত খাবার এবং হাই মেটাবলিজম রেট বাসুকি ইন্ডিকাসকে এত বড় সাপ হতে সাহায্য করেছে। আর বন্ধুরা, বাসুকি ইন্ডিকাসের প্রধান খাদ্য ছিল তিমি। এটা আমরা আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছি। আপনারা হয়তো ভাবছেন যে বাসুকি ইন্ডিকাস জলে বাস করত, কিন্তু একদমই না। আজকের দিনে আমরা যে বিশালকায় তিমি মাছকে দেখতে পাই, তখনকার দিনে এরা এমন ছিল না। আর এই তিমিরা সেই সময় দেখতে ছিল এই ভিডিওটা
দেখতে পাওয়া ঠিক এই ছবিটির মতো। আর এই প্রাণীটির নাম ইন্দোহায়াস। এটা হলো এখনকার তিমিদের পূর্বসূরি। আর আজ থেকে 4-5 কোটি বছর আগে তিমিরা জলে বাস করতো না, বাস করতো ডাঙায়। আর আমাদের ভারত উপমহাদেশ ছিল তাদের একমাত্র বিচরণ ক্ষেত্র। বর্তমানে একটি নীল তিমির দৈর্ঘ্য 100 ফুটের কাছাকাছি, কিন্তু ইন্দোহায়াসের আকার ছিল একটি দেশি কুকুরের মতো। তাদের 4টি পা ও একটি লেজ ছিল। তাদের খাদ্যের চাহিদা পূরণ করার জন্য ইন্দোহায়াসরা জলে লাফতে শুরু করে। আর তারপর লক্ষ লক্ষ বছরের বিবর্তনের কারণে এরা তখনকার উভচর প্রাণী থেকে জলচর প্রাণীতে পরিণত হয় এবং বিশাল শরীর লাভ করে। কিন্তু এই বাসুকি ইন্ডিকাস আমাদের পৃথিবী থেকে বিলুপ্ত হলো কিভাবে? এর জন্য হয়তো দুটি কারণ দায়ী: আবহাওয়া এবং খাদ্য। আজ থেকে প্রায় 24 লক্ষ বছর আগে পৃথিবীতে হিমযুগের সূচনা হয়। আর ঠিক তখন থেকে পৃথিবীর তাপমাত্রা কমতে শুরু করে। বিগত 11,000 বছর পর্যন্ত সেই যুগ চলেছিল। সেই সময় পৃথিবীর গড় তাপমাত্রা ছিল 5 ডিগ্রি সেলসিয়াস। বর্তমানে গ্লোবাল টেম্পারেচার 15 ডিগ্রি সেলসিয়াস, মানে আজকের থেকে 10 ডিগ্রি কম। আর আমরা আগেই বলেছি, বাসুকি ইন্ডিকাস যখন পৃথিবীতে বসবাস করতো তখনকার তাপমাত্রা ছিল আজকের থেকে 10 ডিগ্রি বেশি, মানে গ্লোবাল টেম্পারেচার ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। তো ধীরে ধীরে পৃথিবীর তাপমাত্রা কমতে থাকায় তাদের এই বিশাল শরীরকে মেনটেন করা তাদের পক্ষে কঠিন হয়ে ওঠে। আর একদিকে বাসুকি ইন্ডিকাসের প্রধান খাদ্য, যেটি হলো তিমি, সেটিও দেখা থেকে জলের প্রাণী হয়ে যায়। আর এতে বাসুকি ইন্ডিকাসের খাদ্যে ঘাটতি দেখা যায়। আর এই কারণে তারা খাদ্যের খোঁজে এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে শুরু করে। আর হয়তো এই কারণেই তারা সার্ভাইভ করতে না পেরে আজ থেকে 25 বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।